হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাকে হাসান মঞ্জিলে একটা ব্লগ শেয়ার করি। এন্ড ব্লগটা অনেক ছোট হবে যেহেতু আমি কেবল কেটে কেটে দিচ্ছি তাই। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমি রুমে ঢুকতে একটা আলমারি দেখতে পাই যেখানে অনেক কিছু ছিল। তারপর এই সাইডে না অনেক কবিদের ইয়া ছিল, বাট আমি রবীন্দ্রনাথের ক্লিপটাই নিছি। তারপরে এটা মেবি বাড়িটা একটা নকশা ছিল, আমি অত ভালো করে ক্লিপসটা দেখি নাই। দেন এখানে ছিল হচ্ছে ডাইনিং টেবিল টাইপের একটা রুম যেখানে অনেকগুলো চেয়ার ছিল। পরে আমি আরেকটি রুমে যাই যেখানে ছিল এরকম সুন্দর গ্রুপ ফটো, এটা ছিল নবাবদের হয়তো, এটা ছিল হচ্ছে খেলার রুম টাইপের। আর দেন আমরা চলে যাই এই রুমটা, এখানে হচ্ছে টাইপের মানে এটা সিন্দুক টাইপের কিছু ছিল যেখানে মানে দুটো সিন্দুক ছিল অনেক বড় বড়। তো এখানে সবাই বিয়ে করছিল তাই আমি এখান থেকে চলে যাই। এখানে ছিল একটা চার্চ যেখানে নবাবদের কি লিস্ট টাইপের ছিল মাংস ধরে। দেন আমরা চলে যাই এই সাইডটা, এখানে ডায়েরি ছিল 3টা বা 2টার মতো। ডায়েরিগুলো না সুন্দর অ্যান্ড লেখাগুলোও সুন্দর লাগছে আমার কাছে। তারপরে আমরা আরেকটা রুমে যাই যেখানে অনেক মানে পিকচার ছিল, বাট তাদের আমি তাও চিনি না তাই তোমাদেরকে ডিটেলস আমি বলতে পারলাম না, সরি। অ্যান্ড এই জায়গাটার নামটা আমি জানি না বা এখানে কী আছে এটাও আমি জানি না, মানে অনেক সুন্দর জিনিসগুলো। তারপরে এখানে ছিল ছবি তোলা নিষেধ, বাট আমরা ছবি তুলছি ভিডিও করছি। দেন এই সেইটা না আমার সব সুন্দর লাগছে কিন্তু ওঠা নিষেধ। পরে আমরা এই রুমটা চাই, এটাও মানে ডাইনিং রুমের মতনই কিছু একটা ছিল, অনেক চেয়ার। দেন এই সাইড তো না অনেক ভালো লাগছে। তারপরে এই জায়গায় অনেক বুক শপ ছিল, প্রায় 3-4টার মতো আমি দেখছি। দেন এখানে খাট ছিল, মানে এই রুমগুলো না এত সুন্দর লাগছে আমার কাছে। তারপর হচ্ছে এই জায়গাটা আমি আসলে জানি না কি কিসের জায়গা আর কি। তো তারপরে মানে আমি এখানে ক্লিপই নিয়েছি শুধু। দেন আমরা বের হয়ে যাই এখান থেকে, আমরা আরেকটা ভবনে যাই, ওই ভবনটা তোমাদেরকে দেখাই। এই যে এটা, এই ভবনের নামটা না আমার এক্সাক্ট মনে নেই, আমি ভুলে গেছি। তারপর হচ্ছে এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আর ওইগুলোর ক্লিপস আমি নিতে ভুলে গেছি। দেন আমরা বের হয়ে যাই, যেহেতু আমি আগে একবার হাসান মঞ্জিলে গিয়েছিলাম তাই আমার ব্লগের বেশি ক্লিপস নেওয়া হয়নি। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।